শিউলি, বলছি ব্যাগে 3,000 টাকা রেখেছিলাম, তুমি দেখেছো? আমি কালকে নিয়ে পার্লারে গেছিলাম। সে কি, আমাকে জানানোর প্রয়োজন মনে করলে না? দেখো, ভালো না লাগলে ডিভোর্স দিয়ে দিতে পারো। আচ্ছা ঠিক আছে, আমি অফিস বেরোচ্ছি, আমার জামা কাপড়গুলো পরিষ্কার করে রেখো। এই শোনো, রোজ রোজ না আমাকে একদম হুকুম করবে না, আমি কারো চাকর না। আরে এসব কি বলছো তুমি? তুমি যদি আমার জামা কাপড় না কাচো তাহলে কাচবে কি? আমি কি কেচে তারপরে অফিস যাবো? দেখো, এত সমস্যা থাকলে আমার কিছু করার নেই, ভালো না লাগলে ডিভোর্স দিয়ে দাও। রোজ এভাবেই চলতে লাগলো। একদিন স্বামীটি বিকেলবেলা অফিস থেকে বাড়ি ফিরল। শিউলি, শিউলি, কি হয়েছে কি? বলছি এক গ্লাস জল দাও না। চোখের সামনে জলের বোতল আছে, দেখতে পাচ্ছ না? কেন, তুমি দিতে পারবে না? আরে বাবা, তুমি আমাকে কম দেখাচ্ছ? ভালো না লাগলে না ডিভোর্স দিয়ে দাও। প্রতিদিনের এই এক কথা শুনতে শুনতে ছেলেটি বিরক্ত হয়ে ডিভোর্স দিয়ে দিল। মা, আমি তোমার জামাইকে ডিভোর্স দিয়ে চলে এসেছি। একদম ঠিক করেছিস। বারবার বারণ করলাম ওই ছেলেকে বিয়ে করিস না, তখন তো শুনলি না আমার কথা। ঠিক বলেছো মা, তখন তোমার কথা শুনলেই ভালো হতো। আরে চিন্তা করিস না, তোর জন্য একটা ভালো ছেলে দেখা আছে, তার সঙ্গেই তোর বিয়ে দেবো। এরপর তার মা নিজের পছন্দের একটি ছেলের সাথে তার মেয়েটিকে আবার বিয়ে দিল। তারপর কেটে গেল প্রায় 2 মাস। এই দেখো, তুমি রোজ রোজ কোথায় বেরিয়ে যাও আর মাল খেয়ে বাড়ি ঢুকো, আমার কিন্তু এসব একদম ভালো লাগে না। এই চুপ কর, বেশি জ্ঞান দিস না তো। তুই আমারে চালাস না, আমি তোরা চালাই। সর। কি মিষ্টি মদের গন্ধ। ছি ছি ছি, তুমি আবার আজকে মদ খেয়েছো? চুপ শালি মাথা ছাড়ি, তুই আমাকে ঘৃণা করিস? যা না যা, আমাকে ছেড়ে যা। তোর মা তোর জন্য আরো একটা ভাতা ধরে রেখেছে। আমার পছন্দ করা ছেলে কখনো খারাপ হতে পারে না। তুই ওর সম্বন্ধে যদি একটা বাজে কথা বলেছিস, তোর মুখ মেরে ভেঙে দেবো। মা বিশ্বাস করো। কি বিশ্বাস করবো রে? তোর কাছে কি কোনো ছেলেই ভালো না? আগে নিজে দেখে একটা বিয়ে করলি, সে ছেলেটাও খারাপ। আমি দেখে নিজে বিয়ে দিলাম, সে ছেলেটাও খারাপ। পৃথিবীর সব ছেলেই তোর কাছে খারাপ, তাহলে তুই কি একা ভালো? মা, তুমি কি খুব ভালো? তুমি তো দুটো বিয়ে করেছো। কি বললি? বেরিয়ে যাওয়ার বাড়ি থেকে, কোনোদিন না যেন তোর মুখ দেখি। এরপর 3 বছর কেটে গেল। বাবু, দুটো খেতে দাও না বাবু। তুমি শিউলি, বন্ধুরা দেখলেন তো, একটা ভুল সিদ্ধান্ত আপনার জীবনের পরিণতি কতটা ভয়ঙ্কর করতে পারে।